গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আগের দিন রাতে যা একটা ওয়েদার গেল, আজকে তো ভালো থাকার কথা। তা আমিও না আগের দিন রাতে ওয়েদারের জন্য বেশ ভালো মতো ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা কি ভালো মতো ঘুমিয়েছিলে আমাকে বলো তো। আজকেও কিন্তু রাতেবেলা দেখছি মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, ঝড় জল উঠছে। আমাদের এইদিকে বৃষ্টি হওয়ার থেকে ঝড়টা একটু বেশি হয়েছে, যেটা আমি ছিলাম না, এসে দেখেছি, বা এই দিদির কাছেও শুনলাম যে প্রচণ্ড ঝড় উঠেছিল। আমারও ঘরদোরের অবস্থা দেখে বুঝতে পারলাম। তা সকাল থেকে এডিটিং করার পর কাজে লেগে পড়েছি, তারপরে চা নিয়ে বসেছি কিছুটা কাজ হওয়ার পর। অন্যদিন উঠে পড়ি, মাঝে মধ্যে আর ঘুম ভেঙে যায়। কালকে তো মনে হচ্ছে শুয়েছি ভোর 3টের সময়, আবার মানে 3টে কত দেখলাম, হ্যাঁ 3:15, আবার বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে জানলা দরজা সব লাগালাম, লাগিয়ে সেই যে ঘুমিয়েছি একবারে সকাল 7টা, মানে খুব দারুণ ঘুমটা হয়েছে। যাই হোক, সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি, যেটা নিত্য নতুন কাজ, ওগুলো আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, ডাক্তার কি বললো? ডাক্তার বলল সবই ঠিক আছে, এবার আপনার ওপর নির্ভর করছেন, আপনি যখন বসছেন উঠছেন একটু ব্যায়াম করুন। আর ওয়েটটা একটু বেড়েছে। হ্যাঁ, সবাই তো এতদিন অসুস্থ করে শুয়ে রেখেছিল। তখন বলছে না, এবার একটু আমি ডায়েট চার্টটা যেটা আগে আমি করতাম সেটা কি করতে পারবো? বলে হ্যাঁ, আবার আস্তে আস্তে অল্প অল্প করে করতে থাকুন। তো ওটা শুনেও শান্তি। তাহলে এবার ডায়েট চার্ট শুরু হয়ে গেল। তা কর্তামশাইকে বললাম, আর কোনো দিন যদি আমার পছন্দের কোনো খাবার যদি এনেছো, তাহলে আমি কিন্তু এবার ফাটাফাটি অশান্তি করব। কি বলুন তো, ও বলে যে না, তুমি তো বেরোতে পারো না, আর আমি তোমাকে কোথাও নিয়ে গিয়ে খাওয়াতে পারি না মামুন, তার জন্যই আমি আনি। না, আনবে না। এবার তো ডাক্তার বলে দিল, শুনতে পেলে, যে এবার আমাকে ডায়েট চার্টে ফিরে আসতে হবে। বলছে আবার সেই ওটস ছিলা? হ্যাঁ, এবার তোমাকেও খেতে হবে, আমাকেও খেতে হবে। যাই হোক, ডাক্তারও বললো এবার আমার কাজ শেষ, আর সেরকমভাবে আপনার চেক আপে আসতে হবে বলে মনে হয় না। এবার আপনি আপনার নিজের খেয়াল নিজে রাখুন। আর আমি শুধু বলছি যে হ্যাঁ, আমি সব কিছু ভুলে যাচ্ছি, এটাই কি একটা রোগের কোনো অংশ? বলছে, হাসছে, বলছে কেন, কি ভুলে যাচ্ছেন? সব কিছু ভুলে যাচ্ছি, কোনো মেন ইম্পর্টেন্ট কোনো কথা বা কাজ, সেগুলো আমি একদম বেমালুম ভুলে যাচ্ছি। বলছে মনের জোর আনুন, মনের জোর আনুন। মনের জোরেই তো বেঁচে আছি। তা এইসব কথা হলো, ডাক্তার বেশ ভালো কথা বললো। তারপরে এত বৃষ্টি, এত মেঘ গর্জন দিচ্ছে, আমি তো শুধু ভুলেই গেলাম যে কিছু অন্য কিছু হয়েছে কি না হয়েছে। তো আপনাদের সঙ্গে নিজে একটু ঠিকঠাক হয়ে যায়, দিয়ে একদিন শেয়ার করব কি কি খাচ্ছি না খাচ্ছি। তবে আমার কি বলুন তো, ওই টাইম মতো খাওয়া হবে সেটা কিন্তু আমি খাই না। তবে আমি ভালো থাকি, সুস্থ থাকি, সেটা নিয়ে কোনো কথা নেই, সব কিছু নর্মাল থাকে। তো টাইম মতো আমি খাই না, কিন্তু খাই যেটা, সেটা হয়তো কার্বোহাইড্রেট কম খেলাম বা কার্বোহাইড্রেট খেলামই না, একটু হাই প্রোটিন খাওয়ার চেষ্টা করে। আমাকে শুধু বললো দেখবেন প্রোটিনটা যেন থাকে। হ্যাঁ, এবার শুধু প্রোটিন তো থাকা যাবে না, তার মধ্যে একটু একটু কার্বোহাইড্রেট দিতেই হবে। তো দেখা যাক, একটু নিজেকে সামলে উঠি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। দিদি চলে এসে, দিদি ওখানে সবজি কাটছে, আমি ততক্ষণ একটু পাঁপড় ভাজি। দিদিকে একটু, দিদি মুড়ি খায়, দিদি বলে আমার রুটি টুটি অত ভালো লাগে না, তো মুড়ি খাক। আর আমরাও কালকে তরকারিটা শেষ হয়ে গেছে, মুড়ি খেয়ে সব শেষ করে দিয়েছি। সকালে জলখাবার ছেলে খেয়ে নিয়েছে, কর্তামশাই বড় বাজার চলে গেছে। দিয়ে মেয়ের জন্য, মেয়ে আবদার করেছিল যে বাবা আমি তো ক্লাস 3-তে উঠে গেছি, তুমি এবার আমাকে কি গিফট দেবে? তাই মেয়ের আবদারে আজকে গিফট নিতে গেছে মেয়ের ছেলে। আর আমাকে বললো তোমার কি লাগবে? আমি ঘুম থেকে উঠে বললাম ওটস। আমার এখন ডায়েট শুরু হবে, ওটস লাগবে। কিন্তু যাই হোক, কর্তামশাই আনতে গেছে, আনো, আমি যতক্ষণ পাঁপড় ভেজে মেয়েকে আর দিদিকে খেতে দিই। তো চলুন, আজ থেকে শুরু হয়ে যাক আবার একটা নতুন কিছু, দেখি কদিন করতে পারবো। আগে আমি কি করতাম বলুন, ভাতই খেতাম না, ভাত খেতাম না,
কেবল রোববার দিন ভাত খেতাম। তো সেরকম করতে পারবো কি পারবো না আমি জানি না, তবে অনেক কিছু আছে, কিউনি আছে, তারপরে ডালিয়া আছে, ওটস আছে, আমার খাওয়া তো হয়ে যায়। কর্তামশাই বলে তুমি নিজে খাচ্ছ আমাকে দিচ্ছ না? বললাম দেখো তোমার না, ও না ডালিয়া আর খিচুড়ি ছাড়া কিছু খেতে পারে না। আমি যেমনি তরকারি থাকলো একটু নিলাম আর একটু ভাতের বদলে ডালিয়া নিয়ে নিলাম, তাহলে কি আমি খেয়ে নিতে পারি, ও সেটা আমার বর খেতে পারে না। তখন বলছে যে না সব কিছু দিয়ে একটা ডালিয়া খিচুড়ি করে দেবে, তাহলে আমি খেয়ে নেব। ডালিয়াটা আমি, আমার মেয়ে, কর্তামশাই খাই। আমার আবার ডালিয়াটা খুব সেদ্ধ, একদম সেদ্ধ যেটা, ওটা খেতে ভাল লাগে। দেখা যাক কী করি, আগে থেকে বলবো না, তখন আর করতে পারবো না, আস্তে আস্তে তো হবে। চলুন, আজকে মঙ্গলবার, ভেজ, আজকে কি করছি আগে দেখি। এখন তো আপাতত পাঁপড়টা ভাজি, তারপরে আমি চা আর বিস্কুট খেয়েছি সকালবেলায়, এখন সেরকম কিছু খাবো না। পেট ভর্তি থাকলে না আমার খেতে ইচ্ছা করে না, ওই টাইম বেঁধে খাওয়া, ওষুধ খাবো তখন একটুখানি দেখি কি খাওয়া যায়। চলুন, অনেক কাজ বাকি আছে, ঘর দৌড় পুরো অগোছালো হয়েছিল। তারপরে এসে দেখলাম ছেলে কি আর পারে, কোনোদিন করে না, ছেলে শুধু ওই লাঠি দিয়ে মপস দিয়ে ঘর পুছে রেখেছে, যেটুকুই করেছে ওটুকুই অনেক। তোরা এক সময় এমন কাজ করিস, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো চলুন টাটা, এখনকার মতো টাটা করি, কাজ করি, তারপর মধ্যেখানে আবার আসবো। হ্যাঁ, ব্রেকফাস্ট তো খাওয়ার টাইম চলে গেছে, তা আমি একটুখানি একটা স্যান্ডউইচ নিয়েছি আর একটু চা নিয়েছি। এই যে বললাম আমার একটু টাইম লাগবে এখন সব কিছু গোছাতে। আর একজনের কাজ, বাবাকে বলেছিল অনেক দিন ধরে আনতে, তাই বাবা এনে দিয়েছে, এখন খুব খুশি। তবে ভালো করে যত্ন করে রাখতে শেখো। হ্যাঁ, সেটাই দেখবো কতদিন থাকছে। কি এনেছে দেখাও, কি এনেছে দেখাও, দাও আগে, দাও। ডল হাউস এনেছে। এটা হলো ডল, আর এটা হলো মল, এটা রোবট, এটা আমার ফ্রেন্ড দিয়েছে, ইউটিউব ফ্যান। হ্যাঁ, আমার ইউটিউব ফ্যান দিয়েছে। হ্যাঁ, এটা রোবট, যা যা চেয়েছিল তাই বাবা দিয়েছে। আমি আর ক্লে কিছুই চাইবো না কারোর কাছে। আমি আগে এটা খুলবো, এটা আমার দেখে খুব লোভ লাগছে। চলুন, আমার স্যান্ডউইচ আর চা, বিনা চিনির দুধ চা। এটার মধ্যে জাস্ট বাটার, একটুখানি বাটার, নুন, গোলমরিচ আছে, আর কিছু নেই। ওদিকে বেসিনও আছে, বাও। এইদিকে করব হলো খাবার জায়গা। তো একটা তরকারি ডাল হয়ে গেছে, ডালটাও সেদ্ধ করতে দিয়েছি, একটা তরকারি হয়ে গেছে। ডায়েট করে ঠিকই টাইমটা ঠিক থাকে না, কিছু করার নেই, সব কিছু একা গুছিয়ে না পারে না। দিদি এলো, দিদিকে খেতে দিলাম। জলটা নিয়ে আর ভাতটা বসাতে পারছি না, ছাতু রাখছি। মেয়েকে খেতে দিলাম। বালতিটা নিয়ে যা, দিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়, ভাতটা বসাতে পারছি না। প্রথম কিছুদিন চলবে এটা, তারপর গড়াগড়ি খেলে না বাবাকে দেখাবো, তারপর তুই মার খাবি।
এই যে তুই বুঝতে পেরেছিস সেটাই আমি। দিদিকে বললাম জানলাগুলো একটুখানি সেই গ্রিলটা পুছে দিতে। এটা আমি পুছে নিয়েছিলাম, দিয়ে এখানটায় মেললাম, এখানটায় মেলবো। ওই জন্য আমি দেখলাম যে কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল না, দিয়ে একটুখানি ধুলো ধুলো হয়ে গেছিলো। আর চাদর টাদর পাল্টে দিয়েছে। কর্তামশাই কাজেরই সব জিনিস এনেছে, আর আমার জন্য পাঁপড় আর ওটস বলেছিলাম, ওটসটা বোধহয় বাইরে রেখেছে। এগুলো সব বের করে রাখলাম, ব্যাগগুলো রাখলাম। আর এই যে কালকের ডাক্তারের প্রেসক্রিপশান সব বের করে রাখলাম। এবার এইগুলো ঠিকঠাক করে রাখতে হবে। চলুন, এই জীবনের পুঁজি, বুঝছেন কি কোথা থেকে মানুষের কখন যে কি হয়ে যায়, এগুলো দেখলে পরে সেই দিনের কথা মনে পড়ে। কি টেনশনে দিন গেছিল। উফ, সত্যি প্রচণ্ড টেনশন। কর্তামশাই বলে এগুলো দেখবে না, দেখলে পরে আরও মন খারাপ করবে, কিন্তু আমি ইচ্ছে করে দেখি। ঠিকঠাক করে রেখেছিলাম, আমি ইচ্ছে করে দেখি যে একটা মানুষ হঠাৎ করে কতটা মানে সিরিয়াস কন্ডিশনে চলে যেতে পারে, সেটা আমি ছিলাম প্রথম উদাহরণ। যাকে কালকে যখন ডাক্তার বলল যে না আপনি এখন সুস্থ, এবার নিজের মতো করে নিজের এটা এবার ঠিকঠাক করুন, ওয়েটটা একটু কমান, মনটাও বেশ ভালো হয়ে গেল। এতদিন একটু ভয় ভয় ছিলাম যে কী জানি ঠান্ডা কেন লাগছে, কেন এইটা হচ্ছে। আর দেখবেন সবাইকে বললে পরে না আরও একটা প্যানিক মতো হয়ে যায়, কেন এটা তোর হচ্ছে, পাটা কেন যন্ত্রণা করছে। এবার একটা ছন্দে ছিলাম, সেখান থেকে ফরাস করে নেমে গেছিলাম, দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তখন অসুস্থ কারণে আজকে একটু বিশেষ মানে খুব রিল্যাক্স লাগছে। দেখি ডায়েট শুরু করছি, নিজের মতো করেই করব। যেরকম ডায়েট বলতে ওই সব কিছু সেদ্ধ খাবো এ খাবো তা না, দেখি সব কিছু একটু অ্যারেঞ্জ করতে একটু সময় লাগবে, আস্তে আস্তে করব। বারবার বলছি, কারণ আমি হচ্ছে প্রথম দৃষ্টান্ত। মানে আমার মা বাবা এত ভাবে, কিন্তু আমি না অতটা ভাবতে পারি না, কারণ ছোট্টবেলা থেকেই আমার এই রোগ বলুন এই নিয়ে না মাথা খারাপ হয়ে যেত। ওই জন্য না মধ্যেখানে না সব কিছু ছেড়ে দিই, কিন্তু আমি ঠিকঠাক ছিলাম। এবার সুগারটা নিয়ে এত বছর হয়েছে, ওই জন্য ওইটা নিয়ে আর ভাবি না। আছে জানি ওটা। আচ্ছা বাবা, তোর বাবা ওটসটা এনেছিল কোথায় রাখলো রে? ওই ব্যাগে তো নেই ওটস, না বন্ধ কর না, ব্যাগে নেই, ওই জন্যই বলছি। তো চলুন যাকে ওই সব কথা আমি পরে করছি। লাল গামলাটা নিয়ে আসতাম, এগুলো মেরে দিই। তোদের এখন এইসব খেলা হয় বাবা? এবার লাঞ্চ নিয়ে বসলাম, সবারই খাওয়া হয়ে গেছে, কেবল আমি আর দিদি বাকি আছে। দিদি খেতে বসেছে, তো দেখাই লাঞ্চে কি আছে। লাঞ্চে আছে ভাত, এটা পাঁপড়, কাঁচকলা আলু দিয়ে তরকারি। তা কাঁচকলা নিয়েছি, একটা আলু পড়ে গেছে, ধোকা তরকারি, টক ডাল, আর এটা আছে দই সর্ষে পটল। সবারই খাওয়া হয়ে গেছে, কেবল আমার এই 3 পিস আছে উইথ লঙ্কা। তো চলুন এবার লাঞ্চটা করি। একটু স্ট্যান্ডটা লাগিয়ে দে তো, আমার স্ট্যান্ডটা নিতে ভুলে গেল। বন্ধ কর না, এই এখন শুরু হলো। দিদি আজকে ঝাল লেগেছে কিছুতে? হ্যাঁ, ঝাল লাগেনি, আজকে গোটা গোটা লঙ্কা দিয়েছি।
মামা আমার একটু স্ট্যান্ডটা দে তো। দই পটল বা সর্ষে পটলটা তো খেতে ভালোই লাগে। এটা করার সময় কালারটা যা আসে না। বল দাঁড়া দে হচ্ছে হ্যাঁ হচ্ছে। কোনটা দিতে হবে? কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে। তরকারিটা বেশ ভালোই লাগছে। ওই কাঁচকলা আলু কেটে দিলে না, দেখলাম অল্প হচ্ছে, যে পাঁপড় দিলাম, তরকারিটাও বেড়ে গেল, খেতেও স্বাদ লাগছে। গুড ইভিনিং তো হয়নি, পুরো ডিনারের টাইমে চলে এলাম, কারণ মেয়ের স্কুলের টাস্কগুলো অনেক ছিল, হোমওয়ার্ক অনেক ছিল। এবার 3টে সাবজেক্ট ওকে করানো, তারপরে ও তো লিখতে লিখতে একটা সাবজেক্ট লিখতে লিখতে শুয়ে পড়লো, সে আমাকেই একটুখানি খাল ধরতে হলো। তা ওকে পড়ানো আর লেখা করতে করতে আমি আর এদিকে খেয়াল দিতে পারিনি। তো দিদি তো আটা মেখে গেছে, কর্তামশাই এদিকে এসে হালটা ধরলো, পেয়েছে। আর এটা দেখে আরোই তো লোভ লেগে গেল। পনির চানার তরকারি, আর এখানে আছে রুটি। এই গরমে লুচি পরোটা খেলে পরেই না শরীরটা কেমন খারাপ করছে। এটা তো দেখতে হেভি লাগছে, কিন্তু আমাকে সকালের তরকারিগুলোই শেষ করতে হবে। সকালের তরকারি শেষ না করলে না এগুলো আর সে খাওয়া হচ্ছে না, খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে। যাই হোক, এখন ডিনারটা করি, তারপর এদের সকালে কালকে স্কুল আছে, কেউ বলছে ছুটি আছে, কেউ বলছে স্কুল আছে, আমি জানি না। স্কুলে তো পাঠাবো না, আমি বলেছি স্কুল না হলে পরেও 11টা পর্যন্ত ওখানে বাইরে বসে থাকবি, তারপরে আসবি। চলুন আগে ডিনারটা করি। রাতের ডিনারটা তো দারুণ ছিল, কিন্তু আমি অল্প নিয়েছিলাম, কারণ সকালের তরকারিগুলো তো ওরকম ছিল। তারপর ডাল ছিল, আর ডাক্তার যেহেতু একটু টক বেশি খেতে বলেছে, তা একটু ডালটা টকের ডালই করে খাচ্ছি। ভয় পাবেন না, টকটা অতটা খেলে আমার একটু অতটা অ্যাসিডিটি হয় না, আর শরীরের জন্যই আমি পাতলা করেই করেছি, আর শরীরের জন্যই এইসব করা। তা টক ডাল যেহেতু ভালো লাগে, ওই জন্য আমি ডালটা খেয়ে নিয়েছি। আর এখন বেশিরভাগ ডালগুলো বেশি খেতে হবে, যেহেতু রুটিটা কম করেছি। একবারে তো সব করে কম করা যায় না, হট করে আস্তে আস্তে কম করছি। তো এই যে ধোকার তরকারিটা না করতে গিয়ে ধোকাগুলো ভেঙে গেছিল, ওই জন্য একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। যাকে ভালোই ডিনারটা হলো। কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার একটা নতুন সকাল নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আনার চেষ্টা করব। আর আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।